আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এটা হচ্ছে এইচএসসি 3 নাম্বার টপিকে তোমাদের আসে। তো আমরা চেষ্টা করব কীভাবে সহজে সলভ করা যায়, মানে মানে বেশি কনসেপ্টে ফোকাস দিব না, আমরা চেষ্টা করব খুব ইজিলি কীভাবে সলভ করা যায় সেটার ব্যাপারে আমরা ফোকাস দিব। তাহলে আমরা দেখতে পারি কীভাবে এই প্রশ্নটা আসে। আগে প্রথমত এইটা দেখে নেই। প্রথমত হচ্ছে এই যে ওইরকম তোমাদের 10টা বক্স দেওয়া থাকবে এবং 10টা বাক্য দেওয়া থাকবে। তাহলে এই 10টা অনেকটা এই যে গ্যাপ ফিলিংয়ের মতো কী করতে হবে, তোমাদেরকে বসাতে হবে। এই বক্স থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে বসাতে হবে, অনেকটা গ্যাপ ফিলিংয়ের মতো বলতে পারো। আচ্ছা, তার মানে আমরা এখন শুরু করতে পারি। এই যে ডট ডট যুক্ত টার্ম, অর্থাৎ এই যে দেখো তো হোয়াট ডাজ লুক লাইক, এখানে ডট ডট আছে কিনা, ডট ডট আছে। এটাতে ডট ডট আছে কিনা, হোয়াটস লাইক ডট ডট আছে কিনা, আছে। তারপর দ্য ওল্ডার দ্য মোর, এখানে মধ্যে ডট ডট আছে কিনা, আছে। তারপর নট অনলি বাট অলসো, এর মধ্যে কি ডট ডট আছে কিনা, আছে। তার মানে এই যে ডট ডট আছে, এই যে চারটা, এই চারটাকে এমন বাক্যে বসাতে পারবো আমরা যেই বাক্যে কি আছে, 2টা গ্যাপ আছে, ওই রকম বাক্যে আমরা বসাতে পারবো। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসছে, এটা না বুঝতে পারো আমরা ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাই, ব্যাপারটা বোঝাতে তোমাদের জন্য আরও ক্লিয়ার হবে। তাহলে এই দেখো তো এই যে 10টা বক্স আছে, 10টা বক্সের মধ্যে কোনটাতে ডট ডট আছে, শুধুমাত্র এই দেখো এইখানে ডট ডট আছে, এই যে এটাতে ডট ডট আছে এবং এইটাতে ডট ডট আছে। তার মানে ডট ডট যুক্ত টার্ম কয়টা পাইছি আমরা, 2টা পাইছি। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই 2টা এমন বাক্যে বসবে যেই বাক্যে কয়টা গ্যাপ থাকবে, 2টা গ্যাপ থাকবে। যেমন এখানে দেখো তো এই যে 5টা বাক্য, 5টা বাক্যর মধ্যে কোন বাক্যতে 2টা গ্যাপ আছে, এখানে একটাতেও 2টা গ্যাপ নাই। তার মানে এই 5টার মধ্যে যে কোনোটাতেও এই 2টা হতে পারবে না। তাহলে কোনটাতে হবে, আমরা নেক্সট আরও 5টা আছে ওইটাতে দেখি। এই দেখো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপের আগে কি আছে, ডট ডট আছে, এখানে আবার আরেকটা গ্যাপ আছে। তার মানে আগে একটা গ্যাপ পরে একটা গ্যাপ, তাহলে গ্যাপ আছে কয়টা, 2টা। তার মানে এইটাতে হতে পারবে। আচ্ছা, তারপর এই দেখো তো দ্য ফ্লাওয়ার অফ বাংলাদেশ, এটার আগে কি আছে, এখানে ডট ডট আছে, আগে একটা ডট ডট, মানে পরে একটা গ্যাপ। তার মানে গ্যাপ আছে কয়টা, 2টা। তার মানে এই যেহেতু গ্যাপ আছে 2টা, তার মানে এইটাতে বসতে পারবে। তার মানে দেখো আমি কিন্তু বাক্য না পড়েও আমরা কিন্তু ধরে ফেলতে পারতেছি। কীভাবে, দেখো এখানে ডট ডট আছে না, তাহলে ডট ডট আছে যেহেতু, তার মানে কী করতে হবে, 2টা গ্যাপ আছে এমন বাক্যে এই 2টাকে বসাই দিতে হবে। 2টা গ্যাপ আছে এমন বাক্য, এমন 2টা বাক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এই একটা আছে, এখানে 2টা গ্যাপ আছে, আর এই আরেকটা বাক্য আছে যেখানে এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, 2টা গ্যাপ আছে। তার মানে নিঃসন্দেহে বাক্য পড়ার আগে আমরা বুঝে ফেলছি যেহেতু ডট ডট আছে 2টা, তার মানে এমন 2টা বাক্য পাবো যে 2টা বাক্যতে কী আছে, 2টা করে গ্যাপ আছে। তাহলে এটাও পেয়ে গেছি আর এটা আরেকটা পেয়ে গেছি। তার মানে আমরা কিন্তু বাক্য না পড়ে বলতে পারতেছি এই 2টা, অর্থাৎ এই যে তোমাদের হোয়াটস লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক, এখানে কিন্তু মধ্যে কী আছে, ডট ডট আছে। তার মানে এই 2টা গ্যাপওয়ালা বাক্যে বা 2টা গ্যাপ আছে এমন বাক্যে বসবে, সেটা আমরা বলে দিতে পারতেছি। বাক্য না পড়েও কিন্তু আমরা বলে দিতে পারতেছি এই 2টাই হবে আমাদের, বসাতেই হবে আমাদেরকে। আচ্ছা, তারপর আমরা আরও আগাতে পারি। তাইলে এই দেখো এখানে কি আছে, গোস্টের আগে কি আছে দেখো তো, ডট ডট, একটা গ্যাপ আছে আরেকটা গ্যাপ আছে, তার মানে 2টা গ্যাপ আছে। তার মানে এই যে চারটা, এই চারটা এই বসানো যাইতে পারে, যেহেতু এইটাগুলোতে ডট ডট আছে। তার মানে ডট ডটগুলো কোন বাক্যে বসবো, যেই বাক্যে কি আছে 2টা গ্যাপ আছে এমন বাক্যে বসাতে পারবো। তার মানে এই দেখো এই বাক্যতে কয়টা গ্যাপ আছে, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, তার মানে এটা বসানো যাবে। ফ্রেন্ডশিপের আগে একটা গ্যাপ আছে পরে একটা গ্যাপ আছে, তার মানে 2টা গ্যাপ আছে, তার মানে এটাতে বসানো যাবে। তারপর এই যে হি গেটসের আগে কি আছে, একটা গ্যাপ আছে, হি গেটসের পরে আরেকটা গ্যাপ আছে, তার মানে 2টা গ্যাপ আছে, তার মানে এটাতে বসানো যাবে। এই দেখো এখানে গ্যাপ আছে, এই একটা গ্যাপ, এই আরেকটা গ্যাপ, তাহলে গ্যাপ আছে কয়টা, 2টা, তার মানে এটাতে বসানো যাবে। তার মানে আমরা কি শিখলাম, বক্সের মধ্যে ডট ডট যেগুলো টার্ম আছে ওগুলো এমন বাক্যে বসাতে পারবো যেই বাক্যে কি আছে, 2টা গ্যাপ আছে। আচ্ছা, এখন কথা হইতেছে তোমরা ডট ডট আলা টার্ম, ডট ডট আছে ওইরকম টার্ম কয়টা পাইছো, 4টা। কোনগুলা, এই যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, তারপর দ্য ওল্ডার দ্য মোর, নট অনলি বাট অলসো। তাহলে ডট ডট আছে ওইরকম টার্ম কয়টা থাকতে পারে, 4টা থাকতে পারে। এখন তোমরা যদি বলো যে ব্যাপারটা 4টা যদি একসাথে চলে আসে, 4টা জীবনে একসাথে আসবে না, 2টা সাধারণত একসাথে চলে আসে। তখন এই 2টার মধ্যে আলাদা করবো কীভাবে, সাধারণত এই 2টা, এই যে এইটা এবং এইটা, এই 2টা কী হয়, একসাথে চলে আসে। তো এই 2টার মধ্যে কীভাবে আলাদা করতে পারবো, তাহলে এই 2টার মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে শিখতে হবে। তো আমরা শুরু করতে পারি, এটা খুবই ইজি ডিফারেন্সটা। এই যেমন এই 2টার মধ্যে পার্থক্য শিখতে হবে, হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক, এই 2টা কী করে একসাথে চলে আসে। তাহলে আমরা কীভাবে আলাদা করতে পারি, দেখো এই একটা শব্দটা ফোকাস দেওয়া, লুক শব্দটা তো কি, দেখা। তাইলে বোঝা গেল দেখার সাথে রিলেটেড কিছু একটা। তার মানে এই টার্মটা কী বোঝায়, দেখার সাথে রিলেটেড কোনো একটা টার্ম। এইটা আমাদের শেখা লাগবে না, এটা যদি শিখি তাহলে অন্যটা হয়ে যাবে আমাদেরকে। তাইলে কীভাবে শিখতে পারি, এই যে লুক অর্থ দেখা, তার মানে কোনো কিছু দেখতে কেমন, এইটা যখন প্রশ্ন করব তখন এই লুক যুক্তটা ইউজ করতে পারি। তাহলে হোয়াট ডাজ লুক লাইক মানে কি, কোনো কিছু দেখতে কেমন। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি শি লুকস বিউটিফুল,
তাহলে এই লুকস দ্বারা কি বুঝাইছে, মানে সে দেখতে সুন্দরী ওই রকম বুঝাইছে। তার মানে লুক শব্দ কি বুঝায়, দেখার সাথে রিলেটেড, দেখতে কেমন ওই ব্যাপারটা বুঝায়। তার মানে হোয়াট ডাজ লুক লাইক, লুক আছে তার মানে এই লুক শব্দটা ফোকাস দিব। হোয়াট ডাজ লুক লাইক মানে কি বুঝায়, কোনো কিছু দেখতে কেমন সেটা বুঝায়। যেমন হোয়াট ডাজ এন অক্টোপাস লুক লাইক, তার মানে কি একটা অক্টোপাস দেখতে কেমন। হোয়াট ডাজ এন এলিগেটর লুক লাইক, মানে কি একটা এলিগেটর দেখতে কেমন। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, মানে কি একটা গোস্ট দেখতে কেমন। হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক, মানে কি একটা কিংফিশার দেখতে কেমন। তার মানে কোনো কিছু দেখতে কেমন এইটা যখন আমরা বলতে চাবো বা জিজ্ঞেস করতে চাবো তখন হোয়াট ডাজ লুক লাইক আমরা ইউজ করতে পারি। একটা ব্যাপার ক্লিয়ার করি, দেখো এই যে অক্টোপাস, অক্টোপাস কি মানে খুব বেশি সচরাচর আমরা সবসময় দেখি না, ওই রকম না, কিছুটা কম দেখা যায়। এলিগেটর, গোস্ট, কিংফিশার এগুলো সাধারণত একটু কম দেখা যায়। আচ্ছা মানে কি কোনো কিছু দেখতে কেমন। আচ্ছা তুমি কি প্রশ্ন করবা যে ফ্যান দেখতে কেমন, লাইট দেখতে কেমন, এগুলো কি জীবনে প্রশ্ন করবা, এগুলো প্রশ্ন করবা না। সাধারণত এমন কিছু প্রশ্ন করবা দেখতে কেমন যেটা কম দেখা যায়, যেটা নিয়ে আমাদের মধ্যে কৌতূহল থাকে। তার মানে ব্যাপারটা হইতেছে সাধারণত হোয়াট ডাজ লুক লাইক কি হয়, মানে কম দেখা যায়, একটু কৌতূহল থাকে, ওই রকম ব্যাপারগুলো নিয়ে আমরা প্রশ্ন করে থাকি যে এই জিনিসটা দেখতে কেমন, এলিয়েন দেখতে কেমন, ভূত দেখতে কেমন, এগুলো নিয়ে আমাদের মধ্যে কৌতূহল থাকে, এগুলো নিয়ে একটু দেখার আগ্রহ থাকে, কম দেখা যায় বা ওই রকম ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি। তার মানে লুক শব্দের অর্থ দেখা, তার মানে হোয়াট ডাজ লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন। আর সাধারণত যেগুলো একটু কম দেখা যায় আমাদের মধ্যে কৌতূহল থাকে, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রশ্ন করে থাকি যে এইটা দেখতে কেমন, ওইটা দেখতে কেমন। আচ্ছা তার মানে এই দেখো হোয়াট যুক্ত টার্ম অনেকগুলো আছে তোমাদের এই যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে হোয়াট যুক্ত টার্ম অনেকগুলো আছে। তো আমরা কীভাবে এটা মনে রাখতে পারি, দেখো হোয়াট ইজ ইয়োর নেম, এই দুইটা বাক্য লিখছি, হোয়াট ইজ ইয়োর নেম দুইটাই সেম লিখছি, তাহলে দুইটার মধ্যে সঠিক কোনটা, একটা সঠিক একটা ভুল, কোনটা সঠিক কোনটা ভুল। হোয়াট ইজ ইয়োর নেম এটাও তো হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি, এই প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু তুমি প্রশ্ন করতেছো সেহেতু প্রশ্নবোধক চিহ্ন তোমাকে কি করতে হবে, দিতে হবে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন কোনটা আছে, এটাই আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে কি বুঝলাম, হোয়াট শব্দটার সাথে কি আছে, একটা প্রশ্নবোধক চিহ্নের একটা সম্পর্ক আছে, কারণ সাধারণত আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে থাকি। তার মানে হোয়াটের সাথে কি আছে, প্রশ্নবোধক চিহ্নের একটা কি আছে, সম্পর্ক আছে। তার মানে বলতে পারি হোয়াট যেখানে থাকবে প্রশ্নবোধক সেখানে থাকবে, ওই রকম বলতে পারি। আচ্ছা ব্যাপারটা তোমাদেরকে আরও ক্লিয়ার করতে পারি খুব ইজিলি। আচ্ছা তারপর একটা বোর্ড প্রশ্ন দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এইখানে এই যে 10টা গ্যাপ আছে বা 10টা বক্সের মধ্যে 10টা অপশন আছে, দেখো তো এখানে হোয়াট যুক্ত টার্ম কী কী আছে। এখানে হোয়াট যুক্ত টার্ম শুধুমাত্র এই হোয়াট আছে আর এই হোয়াট আছে। হোয়াট যুক্ত টার্ম কয়টা আছে, দুইটা আছে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই দুইটা এমন বাক্যে বসাবো যেই বাক্যে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আমরা কি বলছি, হোয়াটের সাথে প্রশ্নবোধক চিহ্নের একটা সম্পর্ক আছে। তার মানে হোয়াট যেখানে বসা, মানে হোয়াট এমন বাক্যে বসাতে পারবো যেই বাক্যে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো তো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কি না, যদিও আমরা এই দুইটা সলভ করে ফেলছি, এখানে একটাও প্রশ্নবোধক চিহ্ন নাই, তার মানে এগুলাতে হবে না। তাহলে কোনটাতে হবে, যেইটাতে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাইলে দেখো তো এই দেখো তো এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এই বাক্যতে বসতে পারবে। আচ্ছা তারপর এই বাক্যতে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এইটাতে বসতে পারবে। তার মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওই রকম বাক্যগুলাতে হোয়াট যুক্ত টার্মগুলা বসানো যায়, সেটাই আমরা বললাম। তাহলে হোয়াট যুক্ত টার্ম কিন্তু অনেকগুলা, আর শুধু হোয়াট যুক্ত টার্মের বেলায় কি হয়, প্রশ্নবোধক চিহ্ন হয়, সেটাই বুঝাইছি। হোয়াট যুক্ত টার্মের বেলায় কি হয়, এখানে হোয়াট বলতে হোয়াট বুঝাই নাই, হোয়াট যুক্ত টার্ম যতগুলো আছে সবগুলাকেই বুঝাইছি। সবগুলা ক্ষেত্রে কী থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, মানে প্রশ্নবোধক চিহ্ন আছে এমন বাক্যে হোয়াট যুক্তগুলা বসাতে পারবো। এবং উড ইউ মাইন্ড, অর্থাৎ হোয়াট যুক্ত সবগুলা এমন বাক্যে বসাবো যেই বাক্যে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং উড ইউ মাইন্ডের ক্ষেত্রেও কী থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে এভাবে বলতে পারি হোয়াট যুক্ত সব টার্ম এবং উড ইউ মাইন্ড এমন বাক্যে বসাবো যেই বাক্যে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা হোয়াট যুক্ত টার্ম কী কী আছে আমরা একটু দেখে নিতে পারি। হোয়াট যুক্ত টার্ম আছে যেমন হোয়াট ডাজ লুক লাইক, এখানে কি আছে, হোয়াট আছে, তারপর হোয়াটস ডট ডট লাইক, তাহলে এখানে হোয়াট আছে। তারপর হোয়াটস ইট লাইক, এখানে হোয়াট আছে। তারপর হোয়াট ইফ, এখানে হোয়াট আছে। হোয়াটস দ্য ম্যাটার, এখানে হোয়াট আছে। হোয়াট ডু ইউ মিন, এখানে হোয়াট আছে। উড ইউ মাইন্ড, আমি উড ইউ মাইন্ডের কথা আলাদা করে বলছিলাম, এটা কিন্তু হোয়াট না থাকা সত্ত্বেও প্রশ্নবোধক চিহ্ন হয়। তার মানে এই যে সবগুলা এমন বাক্যে বসাতে পারবো যেই বাক্যে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আমরা কি শিখছি, হোয়াটের সাথে প্রশ্নবোধক চিহ্নের একটা সম্পর্ক আছে। আচ্ছা তাইলে এই দেখো এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই যে গ্যাপ যেটাতে আছে ওইটাতে হোয়াট যুক্ত টার্ম কোনো একটা বসাতে হবে, হোয়াট অথবা উড ইউ মাইন্ড যুক্ত কোনো একটা টার্ম বসাতে হবে।
আচ্ছা, তারপর এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই গ্যাপে কি বসাতে পারবো, হোয়াট যুক্ত কোনো একটা টার্ম বসাতে পারবো কিংবা উড ইউ মাইন্ড বসাতে পারবো, এর বাইরে কোনো কিছু বসাতে পারবো না। তারপর এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমরা বলতে পারি এখানে হোয়াট যুক্ত টার্ম কিংবা উড ইউ মাইন্ড বসাতে পারবো। তার মানে শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন দেখে কিন্তু আমরা সলভ করতে পারতেছি। এই দেখো এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এখানে কি বসাতে পারবো, হোয়াট যুক্ত টার্ম বসাতে পারবো। তার মানে আমরা কি শিখলাম, হোয়াট যুক্ত টার্ম কি বসাতে পারবো, এমন বাক্যে বসাতে পারবো যে বাক্যে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, তার মানে এখন দেখো তো হোয়াট যুক্ত টার্ম কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে আলাদা করার একটা ওয়ে খুবই ইজি। দেখো হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড, এই তিনটারে কীভাবে আলাদা করতে পারি, এই তিনটার ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কারণ কি এখানে হোয়াট আছে, এখানে উড ইউ মাইন্ড আছে, তাহলে হোয়াট এবং উড ইউ মাইন্ডের ক্ষেত্রে কী হয়, প্রশ্নবোধক চিহ্ন হয়। তাহলে এই তিনটার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন হয়। তবে এই তিনটা সহজে মানে আইডেন্টিফাই করা যায় কীভাবে, এভাবে মনে রাখবা যে মাইন্ড শব্দটা মাইন্ড করে, কি বলছি বলো, মাইন্ড শব্দটা কি করে, মাইন্ড করে। কখন মাইন্ড করে, যদি তার পাশে আইএনজি না দেয়, অর্থাৎ তার পাশে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, নয়তো মাইন্ড শব্দটা কি করবে, মাইন্ড করবে। তার মানে এটাই বুঝলাম যে মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। একইভাবে লাইক শব্দটা লাইক করে, কারে লাইক করে, মানে আইএনজিকে লাইক করে। আইএনজিকে লাইক করে মানে কি, ভার্বের সাথে যে আইএনজি ওইটারে লাইক করে। আর লাইক করার কারণে কি হয়, পাশে রেখে দেয়। ব্যাপারটা আমি মানে একটা বাস্তব চিন্তা করো, তুমি একজনের পছন্দ করো বা তুমি কিছু একটা পছন্দ করো, তাহলে তুমি কি করবা, আমরা সাধারণত যে জিনিসটা পছন্দ করি ওই জিনিসটা কি করি, পাশে রেখে দিই। একইভাবে লাইক শব্দটা যেহেতু আইএনজিকে লাইক করে, সেই জন্য লাইকের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, মানে ওইটারে পাশে রেখে দেয়। মানে পরে রাখা মানেই তো পাশে রাখা, তার মানে পাশে রেখে দেয়। লাইক শব্দটা কি হয়, আইএনজিকে পাশে রেখে দে। কেন রেখে দে, কারণ লাইক করার কারণে পাশে রেখে দে। তার মানে এটাই বুঝলাম যে মাইন্ড এবং লাইকের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন দেখো তুমি যদি গ্যাপের পরের শব্দটাতে তুমি আইএনজি পাও, তাহলে নিঃসন্দেহে এই গ্যাপে কি বসাবা, লাইক যুক্ত কোনো একটা টার্ম বসবে কিংবা মাইন্ড বসবে। কারণ কি আমরা শিখছি লাইক এবং মাইন্ডের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। একইভাবে এই দেখো এখানে ক্লোজিং আছে, তার মানে যেহেতু আইএনজি আছে, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই গ্যাপে এমন কিছু বসাতে হবে যেইটাতে কি হবে, লাইক অথবা মাইন্ড আছে, ওইরকম কিছু একটা বসাতে হবে। এখন ওয়াজ বর্নের ব্যাপারটাতে আসি। ওয়াজ বর্ন মানে কেউ জন্মগ্রহণ করেছিলেন, যেমন আই ওয়াজ বর্ন ইন সিলেট, তার মানে কি আমি সিলেটে জন্মগ্রহণ করেছিলাম, ওই রকম বোঝায়। ওয়াজ বর্ন মানে আমরা সবাই জানি। তবে এটা সহজে কীভাবে মনে রাখতে পারি, সাধারণত ওয়াজ বর্নের পরে কি হয়, ইন অন এট হয়। তার মানে গ্যাপের পরের ওয়ার্ডটাতে যদি ইন অথবা অন অথবা এট হয়, তাহলে ওয়াজ বর্ন বসাই দিব সাধারণত। এটা কীভাবে মনে রাখতে পারি, ইন অন এট, এটাকে দ্রুত যদি বলি তাহলে কি হয়ে যায়, ইন অন এট হয়ে যায়, ইন অন এট, ইন অন এট। তাহলে ইন অন এট থাকলে ওয়াজ বর্ন, ইন অন এট মানে কি, ইন অন এট। তার মানে গ্যাপের পরের ওয়ার্ডটা যদি ইন অন অথবা এট থাকে, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ বর্ন হয়ে যাবে। যেমন এখানে গ্যাপের পরে কি আছে, ইন আছে, তার মানে এখানে কি বসবে, ওয়াজ বর্ন বসবে। এখানে গ্যাপের পরে কি আছে, ইন আছে, তার মানে কি বসবে, এই গ্যাপটাতে ওয়াজ বর্ন বসবে। এভাবে বলতে পারি। তাহলে এই দেখো তো এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে। এই যে এখানে গ্যাপের পর কি আছে, অন আছে, তার মানে কি বলছিলাম, ইন অন এট থাকলে কি হয়ে যায়, ওয়াজ বর্ন হয়ে যায়। তার মানে এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। তারপর এই দেখো এখানে কি হবে, ইন আছে গ্যাপের পরের ওয়ার্ডটা, তার মানে এখানে ওয়াজ বর্ন হবে। এখানে গ্যাপের পরে ওয়ার্ডটা কি আছে, অন আছে, তার মানে এই গ্যাপে কি হবে, ওয়াজ বর্ন হবে। তাহলে ইন অন এট থাকলে কি হয়ে যায়, ওয়াজ বর্ন হয়ে যায়। এখন আসলে লেট অ্যালোন মানে কোনো কিছু চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। বলি না যে ওর এক বেলা খেতে পারে না, 3 বেলা খাওয়ার কথা চিন্তাই করা যায় না, ওই রকম ব্যাপার স্যাপারগুলোতে আমরা কী করি, লেট অ্যালোন ব্যবহার করে থাকি। তো লেট অ্যালোনের জন্য সাধারণত লেট অ্যালোন এমন বাক্যতে বসে যে বাক্যে কী থাকে, ক্যান নট কিংবা হার্ডলি থাকে, ওই টাইপের মানে নেগেটিভ ওয়ার্ড থাকে। ক্যান নট হার্ডলি বেশি কমন থাকে, আরও 1-2টা ওয়ার্ড আছে, বাট সাধারণত ক্যান নট এবং হার্ডলি থাকে। তার মানে লেট অ্যালোন এমন বাক্যে বসবে যেই বাক্যে সাধারণত কী থাকবে, ক্যান নট কিংবা হার্ডলি ওই টাইপ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকবে। তারপর আগে যা পরে তা ওই রকম হইলে লেট অ্যালোন বসবে। এখন আগে যা পরে তা কি, এটা ব্যাপারটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করতেছি। দেখো তো এই যে এ পুয়ার ম্যান স্ট্রাগলস হার্ড টু সার্ভাইভ ইন আওয়ার কান্ট্রি, হি ক্যান হার্ডলি। এখানে ওয়ার্ডটা কি আছে, ক্যান নট নাকি হার্ডলি আছে, দেখো তো এখানে কিন্তু হার্ডলি আছে। আমি কি বলছিলাম, সাধারণত ক্যান নট হার্ডলি থাকলে ওই বাক্যতে কি বসাই দিব, ওই বাক্যতে লেট অ্যালোন বসাই দিব। যেহেতু হার্ডলি আছে তার মানে এখানে লেট অ্যালোন বসাতে পারবো। আচ্ছা, তারপর আমরা দেখি আগে যা পরে তা একটা টার্ম ইউজ করছিলাম, এইটার মানে কি, এই দেখো তো গ্যাপের আগে কি আছে, টিকে 200, গ্যাপের পরে কি আছে, টিকে 2000। তাইলে আগে একটা টাকার পরিমাণ আছে, পরে কি আছে, টাকার পরিমাণ। তাইলে আগে যেই টাইপ পরে সেম টাইপ, তাইলে কি বলতে পারি, আগে যা পরে তা বলতে পারি। তার মানে আমরা কি বলছিলাম, দেখো তো এখানে বলছিলাম যে লেট অ্যালোনের ব্যাপারে পারে সাধারণত ক্যান নট হার্ডলি থাকে, ওই রকম বাক্যে লেট অ্যালোন বসাতে হয় এবং আগে যা পরে তা, 2টা টার্ম ইউজ করছিলাম। তার মানে হার্ডলি আমরা পাইছি এবং আগে যা পরে তা সেটাও পাইছি। আচ্ছা, তার মানে আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন হি ওয়ার্কড হার্ড, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক রান।
তাইলে এই যে গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কি আছে, একটা ওয়াক আছে, ওয়াক একটা কিন্তু ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। গ্যাপের পরে কি আছে, রান, তাহলে রান কি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাইলে আগেও ভার্ব আছে পরেও ভার্ব আছে। এখানে দেখো তো গ্যাপের আগে কি আছে, টিকে 200 আছে, টিকে 2000 আছে, তাহলে টাকা ছিল টাকা আছে, এখানে ভার্ব আছে ভার্ব আছে, তার মানে আগে ভার্ব ছিল তাহলে পরেও ভার্ব, আগে টাকা ছিল পরেও টাকা, তার মানে আগে যেই টাইপ কিন্তু বসতেছে পরে সেম টাইপ বসতেছে, তার মানে বলতে পারি কি আগে যা পরে তা। তাহলে আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন দেখো আই ক্যান নট রিমেম্বার, ক্যান নট, এখানে ক্যান নট আছে, আমি বলছিলাম কি ক্যান নট কিংবা হার্ডলি থাকে এমন বাক্যে লেট অ্যালোন বসিয়ে দিব, তাহলে এখানে কি আছে ক্যান নট আছে, তার মানে বোঝা গেল এই গ্যাপটাতে কি বসতে পারে, লেট অ্যালোন বসতে পারে। আচ্ছা আগে যা পরে তার মানে কি, এই দেখো দ্য টাইটেল অফ দ্য বুক, অর্থাৎ গ্যাপের আগের অংশ দেখো এবং গ্যাপের পরের অংশ দেখো, দেখবা সেম প্যাটার্ন ইউজ করতেছে, সেম কিছু একটা ইউজ করতেছে, যেমন দ্য টাইটেল অফ দ্য বুক, দ্য টাইটেল অফ দ্য বুক, দ্য তারপর টাইটেল অফ দ্য বুক, ওই রকম দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, একই প্যাটার্ন দেখো তো, দ্য টাইটেল অফ দ্য ডিটেলস অফ দ্য বুক দ্য স্টোরি, মানে একই প্যাটার্নটা ইউজ করতেছে, তার মানে গ্যাপের আগে যেই প্যাটার্ন পরে সেম প্যাটার্ন, তার মানে কি বলতে পারি আগে যা পরে তা বলতে পারি। আর এখানে ক্যান নট ইউজ হয়েছে, তার মানে লেট অ্যালোন কখন বসে, লেট অ্যালোন মানে কোনো কিছু চিন্তাই করা যায় না, ভাবাই যায় না ওই রকম। আর লেট অ্যালোন সাধারণত এমন বাক্যে বসে যেই বাক্যে সাধারণত কি থাকে, ক্যান নট কিংবা হার্ডলি থাকে, এবং আগে যা পরে তার মানে গ্যাপের আগের অংশে যেই স্টাইল, আগে যে শব্দ থাকে পরে সাধারণত একই টাইপের শব্দ থাকে, এই জন্য বললাম কি আগে যা পরে তা বললাম। যেমন আরও এক্সাম্পল দেখতে পারো, গ্যাপের আগে কি আছে, এ বাইক আছে, গ্যাপের পরে কি আছে, এ কার আছে, তাইলে আগে যে স্টাইল পরে সেম স্টাইল, তার মানে কি বলতে পারি আগে যা পরে তা বলতে পারি। এই দেখো তো এখানে ক্যান নট আছে, তাইলে ক্যান নট থাকলে কি বসে, লেট অ্যালোন বসে। একইভাবে এই দেখো তো গ্যাপ আছে, তাহলে গ্যাপের আগে কি আছে, রিড নিউজ পেপার, আর গ্যাপের পরে কি আছে, এডিট নিউজ পেপার, তাইলে রিড একটা ভার্ব তারপর নিউজ পেপার আসছে, এডিট একটা ভার্ব তারপর নিউজ পেপার আসছে, তার মানে আগে যে স্টাইল পরে সেম স্টাইল, তার মানে বলতে পারি কি এখানে আগে যা পরে তা বলতে পারে, তার মানে এখানে কি হবে, লেট অ্যালোন হবে, এখানে কি হবে, লেট অ্যালোন হবে। আচ্ছা এখন দেখো তো ক্যান নট কিংবা হার্ডলি আছে কিনা, এখানে ক্যান নট আছে, তার মানে কি শিখলাম, লেট অ্যালোন হয় এমন বাক্যে যে বাক্যে সাধারণত আগে যা পরে তা থাকে এবং ক্যান নট কিংবা হার্ডলি থাকে, ওই রকম বাক্যে লেট অ্যালোন সাধারণত বসে। আচ্ছা এখন কথা হয়েছে উড রাদার এবং নো সুনার হেড, দুইটা একসাথে শিখে ফেলবো। সাধারণত এমন বাক্যে উড রাদার এবং নো সুনার হেড বসে যেই বাক্যে কি হয়, দেন থাকবে, অর্থাৎ দেন আছে এমন বাক্যে এই দুইটা বসাতে পারবো, অর্থাৎ উড রাদার এবং নো সুনার হেড বসাতে পারবো। তাহলে দুইটা ক্ষেত্রেই দেন, এখন তাহলে দুইটার মধ্যে আলাদা করবো কীভাবে, অর্থাৎ যে বাক্যে দেন আছে ওই বাক্যে শিওর হয় উড রাদার হবে নয়তো নো সুনার হেড হবে। তাহলে এখন বুঝবো কীভাবে যে নো সুনার হেড হবে নাকি উড রাদার হবে, কীভাবে বুঝতে পারি, আমরা জাস্ট নো সুনার হেডের একটা বাক্য মনে রাখতে পারি তাইলে হয়ে যাবে। আমরা সবাই জানি মোটামুটি যে নো সুনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রেন অ্যাওয়ে, তার মানে কি চুরটি পুলিশকে দেখতে না দেখতেই দৌড়ে পালালো, এটা এই বাক্যটা সবাই জানি মোটামুটি, একদম সবচেয়ে কমন একটা বাক্য, তার মানে আশা করি সবাই জানি। তার মানে নো সুনার হেডটা এই বাক্যতে কোথায় বসাইছি, বাক্যের শুরুতে নাকি মিডিলে, নো সুনার হেডটা কিন্তু বাক্যের শুরুতে বসছে। আচ্ছা তার মানে চিন্তা করো, যেহেতু বাক্যের শুরুতে বসছে তার মানে এটা বসানোর জন্য বাক্যের কোথায় গ্যাপ থাকতে হবে, শুরুতে নাকি শেষে, শুরুতে থাকতে হবে, কারণ এটা তো শুরুতে বসে, তার মানে এটা নিঃসন্দেহে নো সুনার হেড এমন বাক্যে বসাতে হবে যে বাক্যে কি আছে, বাক্যের শুরুতে গ্যাপ আছে। তার মানে আমরা দেখতে পারি কীভাবে। আচ্ছা উড রাদারের ব্যবহারটা একটু জেনে নেই। উড রাদার মানে আসলে আমার এই কাজ থেকে এই কাজ ভালো হবে, ওই রকম দুইটা কাজের মধ্যে তুলনা, এইটা কাজ থেকে এটা কাজ ভালো হবে, মানে আমার পড়ালেখা থেকে বিজনেস করাটা ভালো হবে, ওই রকম একটা কাজ থেকে আরেকটা কাজ ভালো, আমার ক্রিকেট খেলার চেয়ে ফুটবল খেলা ভালো হবে, ওই রকম অর্থে আমরা কী ব্যবহার করে থাকি, উড রাদার ব্যবহার করে থাকি। ওটা দুইটা ভার্বের মধ্যে তুলনা, এই জন্য আগে একটা ভার্ব থাকে পরে একটা ভার্ব থাকে, অর্থাৎ দুইটা ভার্বের মধ্যে সাধারণত তুলনা হয়, এইটা কাজ থেকে এই কাজ ভালো পারি বা এই কাজ থেকে এই কাজ ভালো লাগে, ওই রকম অর্থে আমরা উড রাদার ব্যবহার করে থাকি। এই দেখো এই চারটা বাক্য আছে, চারটা বাক্যতে কমন কি আছে, আমরা কি বলছিলাম উড রাদার এবং নো সুনার হেড এমন বাক্যে বসবে যেই বাক্যে কয়টা গ্যাপ আছে, দুইটা, এমন বাক্যে বসবে যেই বাক্যে কি আছে, দেন আছে, তার মানে এখানে কি আছে, দেন আছে, তার মানে এই বাক্যতে বসতে পারে। এখানে কি আছে, এই দেখো এখানে দেন আছে, তার মানে এই বাক্যতে নো সুনার হেড কিংবা উড রাদার বসতে পারে। এখানে কি আছে, এই দেখো দেন আছে, তার মানে এটাতে কি বসতে পারবে, নো সুনার হেড কিংবা উড রাদার বসতে পারবে। তারপর এখানে এই দেন আছে, তার মানে শিওর যে এটাতে উড রাদার কিংবা দেন বসবে, তার মানে আমরা কি শিখলাম, দেন থাকলে উড রাদার অথবা কি হয়, নো সুনার হেড হয়। তাহলে এইটা কীভাবে আলাদা করবো, নো সুনার হেড হবে নাকি উড রাদার হবে। আমি কি বলছিলাম, নো সুনার হেড কই বসে, বাক্যের শুরুতে বসে, তোমরা এটা দেখছো, তার মানে বাক্যের শুরুতে গ্যাপ আছে এমন জায়গায় বা এমন বাক্যে কি বসাই দিব, নো সুনার হেড বসাই দিব। তাই এই দেখো তো এই চারটার মধ্যে বাক্যের শুরুতে গ্যাপ আছে এরকম কোন কোন জায়গা আছে, এই দেখো এটা কি বাক্যের শুরুতে বসছে, এই গ্যাপটা এটা কিন্তু বাক্যের শুরুতে নাই, তার মানে এটা নিঃসন্দেহে বলতে পারি নো সুনার হেড হবে না। তাই নো সুনার হেড না হলে কি হবে, উড রাদার হবে, কারণ দেন আছে। আমি কি বলছিলাম, দেন থাকলে নো সুনার হেড হয় কিংবা উড রাদার হয়, তাহলে এটা কি বাক্যের শুরুতে গ্যাপ না, বাক্যের শুরুতে গ্যাপ না, তার মানে নো সুনার হেড হবে না, তার মানে কি হয়ে যাবে, উড রাদার হয়ে যাবে। একইভাবে এইটা দেখো তো
এখানে দেন আছে, তার মানে এই শিওর এই গ্যাপটাতে কি হবে, নো সুনার হেড কিংবা উড রাদার হবে। তাহলে এখানে কীভাবে বুঝবো নো সুনার হেড হবে নাকি উড রাদার হবে? এই দেখো তো এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ মানে কি বাক্য শেষ। তার মানে এটা কি এই ডটটা বা এই গ্যাপ যেটা আছে ওইটা কি বাক্যের শুরুতে বসছে কি বসে নাই? অবশ্যই বসছে, কারণ এইটা ফুল স্টপ, ফুল স্টপ মানে বাক্য শেষ হয়েছে। আর বাক্য শেষ হয়েছে মানে এই বাক্যটা এখন শুরু হয়েছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ আছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ হলে কি বসে, নো সুনার হেড বসাই দিব। তাহলে এটাতে নো সুনার হেড হবে, আর এটাতে কি হবে, বাক্যের শুরুতে বসে নাই, তার মানে উড রাদার হয়ে যাবে। একইভাবে এটা দেখো তো এখানে কি আছে, ফুল স্টপ আছে, তাহলে ফুল স্টপ মানেই তো বাক্য শেষ, তার মানে এটা বাক্য শুরু হয়েছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ আছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ হলে কি হয়ে যায়, নো সুনার হেড হয়ে যায়। তার মানে এখানে কি হবে, নো সুনার হেড হবে। তার মানে আমরা কি শিখলাম, দেন থাকলে কি হয়ে যায়, উড রাদার কিংবা নো সুনার হেড হতে পারে। যদি বাক্যের শুরুতে গ্যাপ থাকে তখন নো সুনার হেড, আর যদি বাক্যের শুরুতে গ্যাপ না থাকে কি হয়ে যাবে, তাহলে উড রাদার হয়ে যাবে। এখন দেখো তো এই যে গ্যাপ আছে বা এই ডট যেটা আছে ওইটা কি বাক্যের শুরুতে বসছে না বাক্যের শুরুতে বসে নাই, তার মানে নো সুনার হেড হতে পারবে না, তার মানে কি হয়ে যাবে, উড রাদার হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু জাস্ট দেন দিয়ে শেষ করে ফেলছি দুইটাই। তারপর আমরা সবাই জানি যে আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি খেলতে চাই, এই টাইপের ইংলিশগুলো। যেমন আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু প্লে মানে আমি খেলতে চাই। তাহলে টু এর পর সাধারণত কী বসাই আমরা, একটা ভার্ব বসাই। গো একটা কিন্তু ভার্ব, এটা ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে সাধারণত টু এর পর কী বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি বা বেস ফর্ম বললে আরও ভালো হয়, বা V1 বলতে পারি। আমরা সংক্ষেপে কী বলি, মানে প্রেজেন্ট ফর্মগুলোকে V1 বলি। তো সেই জন্য বলতে পারি যে টু এর পর কী বসে, ভার্বের V1 বসে, সেটা বলতে পারি। আচ্ছা, তার মানে এটা থেকে মনে রাখতে পারি যে টু যুক্ত যত টার্ম আছে সবগুলোর পর কী বসবে, ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেটা বলতে পারি। অর্থাৎ টু এবং হেড বেটার যুক্ত যত টার্ম আছে, টু যুক্ত যত টার্ম এবং হেড বেটার আছে এগুলোর ক্ষেত্রে পরে কি হবে, V1 বসবে। তার মানে এমন বাক্যতে বসাই দিব টু যুক্ত টার্মগুলো কিংবা হেড বেটার বসাবো যেইটাতে কি আছে, গ্যাপের পরের ওয়ার্ডটা কি আছে, V1 আছে। আমি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার হবে। আচ্ছা, টু যুক্ত টার্ম কী কী হইতে পারে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু, হাউ টু, তারপর ইন অর্ডার টু, ইউজ টু, এই যে তারপর হেড বেটার, এই যে এতগুলো টার্ম সবগুলো কি হয়ে গেছে, জাস্ট আমরা শিখছি আই ওয়ান্ট টু গো, টু এর পর কী বসে, ভার্বের V1 বসে। তার মানে এই সবগুলোর পর কী বসবে, ভার্বের V1 বসবে, কারণ কি আছে এখানে টু আছে, টু আছে, টু আছে, টু আছে, টু আছে, টু আছে, তাহলে টু এর পর কী বসে, V1 বসে। তার মানে প্রত্যেকগুলোর পর কী বসবে, V1 বসবে। হেড বেটারের পরও V1 বসে, তাহলে টু এর সাথে হেড বেটার মিলাই দিবা। এখন কথা হইতেছে ইউজ টুর পর অলওয়েজ টু মানে V1 বসে না, ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি হইতে পারে, মানে যদি ওইটা বি ইউজ টু হয়। বি ইউজ টু মানে কি, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ইউজ টুর পর কী হয় এটা খেয়াল রাখবা। তবে এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, ইউজ টু নিয়ে কম প্রশ্ন আসে। তাহলে বি ইউজ টু, বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি বি ইউজ টু হয় তখন আবার ভার্বের সাথে আইএনজি হইতে পারে। আচ্ছা, তার মানে সাধারণত আমরা কি শিখছি, আই ওয়ান্ট টু গো, টু এর পর V1 বসে, তার মানে এই যে প্রত্যেকগুলো টু আছে তার প্রত্যেকটার পর V1 বসবে এবং হেড বেটারের পর কি বসবে, V1 বসবে। আমরা এক্সাম্পল দিই তাহলে আর ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে এই দেখো এখানে গ্যাপের পরে কি আছে, গেট, গেট ভার্বের কোন ফর্ম, V1 না V2 না V3, গেট, গট, গটেন, তার মানে এটা কিন্তু ভার্বের V1। তাহলে যেহেতু V1 আছে তার মানে আমরা বলতে পারি এখানে টু যুক্ত কোনো একটা টার্ম হবে কিংবা হেড বেটার হতে পারবে। আচ্ছা, তারপর এখানে আসো, এই যে গ্যাপ, গ্যাপের পরে কি আছে, ফাইট আছে। ফাইট কি ভার্বের V1 না V2 না V3, ফাইট, ফোর্ট, ফোর্ট, তার মানে ফাইট হচ্ছে কিন্তু ভার্বের V1। তার মানে V1 আছে, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এখানে কি হবে, টু যুক্ত কোনো একটা টার্ম হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু, হাউ টু, ইন অর্ডার টু, ইউজ টু, ওইরকম কোনো একটা টার্ম হবে অথবা হেড বেটার হবে, এর বাইরে কোনো কিছু হতে পারবে না সাধারণত। তারপর এখানে দেখি এই যে গ্যাপ, গ্যাপের পরে কি আছে, ফলো, ফলো কিন্তু একটা ভার্বের V1, যেহেতু V1 আছে তার মানে আমরা বলতে পারি এই গ্যাপটাতে কি বসবে, টু যুক্ত কোনো একটা টার্ম বসবে কিংবা হেড বেটার বসবে। একইভাবে এখানে দেখো এই যে সুইম আছে, সুইম কি ভার্বের V1, তাহলে V1 যেহেতু আছে তার মানে কি বলতে পারি এই গ্যাপটাতে মানে টু যুক্ত কোনো একটা টার্ম বসবে কিংবা হেড বেটার বসবে, সেটা বলতে পারি আমরা। আচ্ছা, এখন কথা হইতেছে তোমাদের এই যে টু যুক্ত টার্ম আছে যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু, এই তিনটে একই জিনিস, এবং হেড বেটার এই দুইটার পরে আমরা কি বলছি, মানে টু যুক্ত টার্ম এবং হেড বেটারের পর কি বসে, V1 বসে। তাহলে এই দুইটার মধ্যে মানে হ্যাভ টু এবং হেড বেটার দুইটা একই সাথে চলে আসে, তোমাদের হ্যাভ টু এবং হেড বেটার একই সাথে চলে আসে। তার মানে এই দুইটার মধ্যে কী করতে হবে, আমাদেরকে পার্থক্য জানতে হবে। হ্যাভ টু এবং হেড বেটার কী হয়, একই সাথে চলে আসে, আর দুইটার পর কী বসে, V1 বসে। তার মানে দুইটার পরেই V1 বসে, আবার দুইটাই চলে আসে, তাহলে দুইটার মধ্যে কীভাবে আলাদা করতে পারি। তাহলে আমরা মনে রাখতে পারি যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু, এগুলো মানে কী বোঝায়, সাধারণত মাস্ট বোঝায়। মানে কী বোঝায়, মাস্ট মানে কি অবশ্যই, অতি জরুরি, খুব জরুরি কিছু, প্রায়োরিটি দিচ্ছে ওই রকম কিছু। আর হেড বেটার মানে কি বোঝায়, সাধারণত শুডের মতো অর্থ দেয়, মানে কোনো কিছু করলে ভালো হয়, উচিত হয়, ওই রকম অর্থ দেয় হেড বেটার। তার মানে যেখানে দেখবো যে জোর দিতেছে
খুব জোরালো কিছু বোঝানোর চেষ্টা করতেছে সেখানে হ্যাভ টু বসাই দিব, আর যেখানে একটু পরামর্শ টাইপ দিতেছে এটা ভালো হবে ওইটা ভালো হবে ওইরকম বলতে চেষ্টা করতেছে ওইগুলোতে কি বসাই দিব, হেড বেটার বসাই দিব। এইভাবে মনে রাখতে পারি হেড বেটারে কি আছে, বেটার আছে, তাইলে বেটার শব্দটাতে ফোকাস দেওয়াই বেটার হবে। তার মানে কি, বেটার মানে কি কোনো কিছু ভালো হবে। তার মানে মনে করো আমি যদি বলি যে ইউ হ্যাড বেটার গো, তার মানে কি হবে, তোমার বরং যাওয়াইটাই ভালো হবে, যাওয়াটা ভালো হবে। তার মানে বেটার অর্থ ভালো, তাহলে কোনো কিছু ভালো হবে ওই রকম অর্থে হেড বেটার বসে। আমি আবার বলি বেটার অর্থ কি, ভালো, বেটার অর্থ ভালো, তার মানে কোনো কিছু ভালো হবে ওই রকম অর্থে হেড বেটার সাধারণত বসে। যেমন ইউ হ্যাড বেটার গো, এটার মানে কি তোমার বরং গেলেটাই ভালো হবে বা তোমার যাওয়াটাই ভালো হবে ওই রকম বোঝায়। আর যদি বলি ইউ হ্যাভ টু গো মানে কি তুমি যেতে হবেই, এটা বেশি প্রায়োরিটি দিচ্ছে, বেশি শক্তিশালীভাবে কথা বলতেছে। আর এটা বলতেছে কি তোমার বরং যাওয়াটাই ভালো হবে, তাহলে বেটার মানে ভালো, তার মানে কোনো কিছু ভালো হবে, উচিত হবে, পরামর্শ টাইপ ওই রকম অর্থে হেড বেটার ব্যবহৃত হয়। আচ্ছা, তাইলে এখানে দেখো সম্ভবত 4টা বাক্য আছে, এই 4টা বাক্য আমরা দেখতে পারি, তাইলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাভ টু নাকি মাস্ট, হ্যাভ টু নাকি হেড বেটার হবে এটা দেখবো। তাহলে দেখো সুহেল ইজ এ লায়ার, হি গিভ আপ, তারপর ডট আছে গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এবং কি বলছে এখানে উই তারপর ডট ওয়ার্ক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ক্লাস। আচ্ছা এখন একটু ব্যাপারটা চিন্তা করো, উই ওয়ার্ক ফাস্ট মানে মানে দ্রুত হাঁটার ব্যবসা বাণিজ্য কথা বলতেছে, আদারওয়াইজ অন্যটা কি হবে, আমাদের ক্লাসটা মিস হবে। তাহলে ক্লাসটা যে মিস হবে এই ব্যাপারটা কি সিরিয়াস নাকি কম সিরিয়াস, বেশি শক্তিশালী কিনা বা অবশ্যই কিনা। যেহেতু ক্লাসটা মিস হবে তার মানে ক্লাসটা মিস দেওয়া যাবে না, তার মানে ব্যাপারটা জোরালো। আর জোরালো হইলে কি বসে, মানে বলতে পারি মাস্ট কিংবা হ্যাভ টু বলতে পারি। তার মানে এখানে কি হবে, হ্যাভ টু হবে, এটা না ওইটাতে হ্যাভ টু হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা কি শিখলাম, এটা কিন্তু অন্যথায় ক্লাসটা মিস হবে, ক্লাসটা মিস হবে মানে কি ব্যাপারটা সিরিয়াস, আর সিরিয়াস মানে কি জোরালো, জোরালো মানেই তো কি হবে, হ্যাভ টু হবে। তার মানে এটাতে হ্যাভ টু হবে। আচ্ছা একটু চিন্তা করো এই বাক্যটা পড়ো, সুহেল ইজ এ লায়ার মানে সুহেল হচ্ছে একটা মিথ্যাবাদী ছেলে, ওই রকম গিভ আপ মানে ছেড়ে দেয়া, দিস ব্যাড হ্যাবিট তার জন্য ভালো হবে বা তার উচিত হবে কি হওয়া, এই অভ্যাসটা ছেড়ে দেওয়া। তার মানে দেখো এই ব্যাপারটা চিন্তা করো, আমি কি বলি মানে ও হয়তো একটা বাজে অভ্যাস আছে ওর মধ্যে, ওই অভ্যাসটা ছেড়ে দিলে ওর জন্য ভালো হবে, আমরা অনেক সময় বলি না ওই রকম মানে একটা পরামর্শ টাইপ। তার মানে এখানে এই সেম কথাটা বলতেছে, সুহেল হচ্ছে একটা মিথ্যাবাদী, ওর কি হবে, ওর জন্য ভালো হবে যে ওই যে ব্যাড হ্যাবিট যেটা আছে ওইটা ছেড়ে দেওয়া, ওইটাই ভালো হবে ওর জন্য। তার মানে কোনো কিছু ভালো হবে উচিত ওই টাইপের অর্থে কী ব্যবহৃত হয়, হেড বেটার ব্যবহৃত হয়। তার মানে পরামর্শ দেয়া এগুলোর ক্ষেত্রে উচিত হবে, ভালো হবে ওই রকম অর্থে কী ব্যবহৃত হয়, হেড বেটার ব্যবহৃত হয়। তার মানে এটাতে হেড বেটার হবে, এটাতে কি হবে, হ্যাভ টু হবে, কারণ এটাতে বেশি জোরালো আর এটা পরামর্শ টাইপ, এই জন্য এটাতে কি হবে, হেড বেটার হবে। তারপর 3 নম্বর বাক্য যেটা আছে ম্যানার্স মেক এ ম্যান, তারপর স্টুডেন্টস এখানে বলছে প্র্যাকটিস, এটা এসই দিলে ভালো হয়তো, গুড ম্যানার্স ইন এভরি ডে লাইফ। তার মানে কি ব্যাপারটা দেখো তো। আচ্ছা ম্যানার্স মেক্স এ ম্যান, ম্যানার্স কী করে একটা মানুষকে তৈরি করে, ওই রকম স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। স্টুডেন্টের কী করা, প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা গুড ম্যানার্স মানে গুড ম্যানার্সটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই ব্যাপারটা কি সিরিয়াস নাকি সিরিয়াস না, জোরালো কি জোরালো না, ম্যানার্স কি জরুরি কি না, ম্যানার্স অবশ্যই জরুরি। তার মানে ব্যাপারটা জোরালো, আর জোরালো হলে কী বসে, জোরালো মানে অবশ্যই অর্থে কী ব্যবহৃত হয়, হ্যাভ টু ব্যবহৃত হয়। তার মানে এই যে এখানে কি বসবে, এখানে হ্যাভ টু বসবে, এই গ্যাপটাতে হ্যাভ টু বসাবো আমরা। তারপর লাস্ট বাক্য যেটা আছে মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, দেই তারপর ডট ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট। তার মানে দেখো এখানে অ্যাডভাইস বলতেছে, তাদের জন্য ভালো হবে কি ফলো করা, কি ফলো করা, মানে টিচারদের অ্যাডভাইস যেগুলো আছে পরামর্শগুলা ফলো করা ওদের জন্য ভালো হবে। তার মানে দেখো ও একটা পরামর্শের ব্যাপারে কথা বলতেছে যে ওদের ভালো হবে বা ওদের উচিত হবে কি করা, মানে টিচারদের অ্যাডভাইসগুলা ফলো করা ওদের জন্য ভালো হবে উচিত হবে। তাই কোনো কিছু ভালো হবে উচিত হবে পরামর্শ টাইপ অর্থে কী ব্যবহৃত হয়, হেড বেটার ব্যবহৃত হয়। তার মানে এই বাক্যতে কী বসবে, হেড বেটার বসবে, এই যে গ্যাপটাতে আছে এই গ্যাপটাতে কী বসবে, হেড বেটার বসবে। তার মানে আমরা কি শিখলাম, হ্যাভ টু মানে জোরালো অবশ্যই জরুরি ওই রকম কিছু, আর হেড বেটার, বেটার মানে ভালো, তার মানে কোনো কিছু ভালো হবে উচিত হবে পরামর্শ টাইপ হলে হেড বেটার ব্যবহৃত হয়। আচ্ছা দেয়ার এবং ইট আমরা এটা একদম পিচ্ছিকাল থেকে ওইটা আমরা জানি, দেয়ার এবং ইটের ব্যবহারটা শিখছি, তাহলে এই পিচ্ছিকালের জ্ঞানটা আমরা ইউজ করলেই হয়ে যাবে এটা। যেমন ইট ইজ এ বুক, আমরা বলি না এটা হচ্ছে একটা বই, ইট ইজ এ বুক, তাহলে ইটটারে কই বসাইছি, বাক্যের শুরুতে বসাইছি, তাহলে বোঝা গেল সাধারণত ইটটা কই বসে, বাক্যের শুরুতে বসে। এবং দেখো তো দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এই ক্লাসে মনে করো 20 জন স্টুডেন্ট আছে, তার মানে আমরা কি বললাম, দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তার মানে এই যে দেয়ার এটা কই বসাইছি, বাক্যের শুরুতে নাকি মিডিলে, দেয়ারটারে বাক্যের শুরুতে বসাইছি, এবং ইটটা কই বসছে, বাক্যের শুরুতে। তার মানে আমরা কি শিখলাম, দেয়ার এবং ইট কই বসে, সাধারণত বাক্যের শুরুতে বসে। আচ্ছা এখন দেখো তো ইটের পরে কি বসাইছো, ইজ বসাইছো, ইজ একটা কি ভার্ব, তাইলে ইটের পর কি বসে, ভার্ব বসে। তারপর
দেয়ারের পরে কি বসাইছো, আর বসাইছো, এটাও কিন্তু একটা ভার্ব। তার মানে কি শিখলা, দেয়ার এবং ইট সাধারণত কই বসে, বাক্যের শুরুতে বসে, এবং তারপরের ওয়ার্ডটা কি হয়, সাধারণত ভার্ব হয়। তার মানে এটা বলতে পারি দেয়ার এবং ইট যেহেতু বাক্যের শুরুতে বসে, তার মানে এই দুইটা বসানোর জন্য কই গ্যাপ থাকতে হবে, বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে, এবং তারপরের ওয়ার্ডটা কি হয়, সাধারণত ভার্ব হয়। তার মানে গ্যাপের পরের ওয়ার্ডটা কি হবে, সাধারণত ভার্ব হবে। আচ্ছা, তাইলে দেয়ার এবং ইটের মধ্যে ব্যবহারটা প্রায় সেম, তাইলে দুইটার মধ্যে পার্থক্যটা জানা দরকার। দেয়ার সাধারণত কোনো কিছু আছে ছিল নাই ওই রকম অর্থে, কোনো কিছু আছে বা ছিল বা নাই ওই রকম অর্থে দেয়ার ব্যবহৃত হয়। যেমন দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এই ক্লাসে কজন স্টুডেন্ট আছে, 20 জন ছাত্র আছে বা 20 জন ছাত্রছাত্রী আছে, তার মানে আছে ওই রকম একটা অর্থ দিতেছে দেয়ার। তারপর দেয়ার ওয়ার 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে কি এই যে ওয়ার করছি তার মানে পাশে চলে গেছি, তার মানে এই ক্লাসে 20 জন স্টুডেন্ট ছিল, তার মানে ছিল একটা অর্থ আসতেছে, তাহলে আছে ছিল ওই রকম অর্থ দিতেছে। তারপর দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, তার মানে কি এই গ্লাসটাতে কোনো কি নাই, পানি নাই, তার মানে নাই অর্থর ব্যাপার সেবার আসতেছে, তার মানে আছে ছিল নাই। তার মানে সাধারণত দেয়ার কোনো কিছু আছে ছিল নাই ওই রকম অর্থে দেয়ার ব্যবহৃত হয়। দেয়ার কই বসে, বাক্যের শুরুতে বসে, তারপরের ওয়ার্ডটা কি হয়, ভার্ব হয়। আচ্ছা, তারপরে এভাবেও লিখতে পারি, দেখো দেয়ার একটা ইজি মনে রাখার ট্রিক্স হচ্ছে, দেয়ার লাস্টের দুইটা লেটার চিন্তা করো, লাস্টের দুইটা কি আছে, আর ই আছে, এবং আর ওয়ার এই যে দুইটা ভার্ব আছে, এই দুইটা ভার্বের লাস্টের দুইটা লেটার চিন্তা করো, আর ই, তাহলে আর ই মিলিয়ে গেছে না, মিলিয়ে গেছে। তার মানে আমরা কি বলতে পারি, যদি দেখো আর ই আছে, তার মানে এখানে আর ই যুক্ত কোনো একটা নিয়ে আসবা, আমি আশা করি বুঝে দিতে পারছি। মানে যদি দেখো গ্যাপের পরের ওয়ার্ডটা কি আছে, এখানে মনে করো আর আছে, তাইলে এখানে কি আছে, আর ই আছে, আর ই এই দুইটা আছে না, এই দুইটা লেটার আছে, তার মানে এখানে এমন কিছু একটা নিয়ে আসবা, আর ই যুক্তটা, আর ই মিলে গেছে ওই রকম বলবা, THERE আমরা যদি নিয়ে আসি, তাইলে দেখো এখানে আর ই, এখানে আর ই মিলে গেছে ওই রকম হবে। তার মানে গ্যাপের পরের ওয়ার্ডটা যদি দেখো আর ই যুক্ত আছে, তার মানে মোটামুটি ধরতে পারো যে এই গ্যাপটাতে কি হবে, আর ই যুক্ত মানে দেয়ারটা হবে, কারণ দেয়ারের লাস্টে কি আছে, আর ই আছে। আচ্ছা, এখন ইটের কিছু ব্যবহার দেখা যাক। ইট সাধারণত এই যে ইট মে হ্যাপেন, ইট মে অকার ওই রকম কিছু ইউজ হয়। তাইলে যদি দেখি যে গ্যাপের পরে কি আছে, ইট দেয়া নাই, এখানে মনে করো মে অকার বা মে হ্যাপেন দেয়া আছে, তার মানে এখানে এই গ্যাপ আছে, তার মানে কি বুঝবো, এখানে ইট বসাই দেবো, ইট মে অকার, ইট মে হ্যাপেন, এগুলো মনে রাখো, তাহলে কাজে দিবে। ইট সিমস দ্যাট, তাহলে যদি সিমস দ্যাট থাকে এবং এর আগে গ্যাপ থাকে, তাহলে ইট বসাই দিব। একইভাবে ইট এপিয়ার্স, সাধারণত এপিয়ারের আগে কি বসে, ইট বসে, তাহলে এপিয়ার্স যদি দেখি গ্যাপের পরে ওয়ার্ড আছে, তার মানে বোঝা গেল এখানে এই যে গ্যাপটাতে ইট বসাতে পারবো। একইভাবে ইট ইজ ডিফিকাল্ট টু সে দ্যাট, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ হার্ড টু ওই রকম, ইট ইজ ইজি টু ওই রকম কিছু ইউজ আছে। তারপর ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ স্যাড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, এখানে ইট ইজ বিলিভড দ্যাট হবে, ইডি হবে। তারপর ইট ইজ ক্লিয়ার দ্যাট ওই রকম কিছু এক্সপ্রেশনে ইট ব্যবহার হয়। যদি ওই রকম এক্সপ্রেশন পাই তাহলে ইট বসাই দিতে আমাদের জন্য সুবিধা হবে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, তার মানে যদি ওয়াজ ডিসাইডেড থাকে, তার মানে বোঝা গেল এখানে এর আগে ইট বসাই দিব আমরা। তাহলে আমরা কিছু প্র্যাকটিসে যেতে পারি। যেমন দেখো আমি একটু আগে বলছিলাম যে ইট অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্সের আগে সাধারণত ইট অ্যাপিয়ার্স ওই রকম বলছিলাম না, তাহলে এখানে অ্যাপিয়ার্স আছে, তাহলে কি বসাবো, ইট বসাই দিতে পারবো। আরেকটা ব্যাপার চিন্তা করো, আমি কি বলছিলাম, ইট ইজ এ বুক বলছিলাম না, ইটটা কই বসাইছিলাম, বাক্যের শুরুতে, তাহলে এই এখানে দেখো তো বাক্যের শুরুতে গ্যাপ আছে কিনা, বাক্যের শুরুতে গ্যাপ আছে, তার মানে ইট বা দেয়ার বসতে পারে। এবং দেখো তো বাক্যের পরের ওয়ার্ডটা মানে গ্যাপের পরের ওয়ার্ডটা কি আছে, একটা ভার্ব আছে, তার মানে বলতে পারি ইট, এবং আমরা একটু আগে শিখে আসছিলাম ইট এবং দেয়ারের পরের ওয়ার্ডটা সাধারণত কি হয়, ভার্ব হয়, তাহলে ইট অথবা দেয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আমি একটু আগে বলছিলাম যে ইট অ্যাপিয়ার্স হয়, তার মানে যেহেতু এখানে ইট অ্যাপিয়ার্স মানে মিলে গেছে, তার মানে এখানে ইট দিয়ে দিব। আচ্ছা, তারপর এখানে দেখো তো 2 নম্বর বাক্য যেটা আছে, এটাতে কোন কোন জায়গায় গ্যাপটা দেওয়া আছে, বাক্যের শুরুতে নাকি মিডিলে নাকি শেষে, এখানে কিন্তু বাক্যের শুরুতে গ্যাপ আছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ হলে কি বসতে পারে, ইট অথবা দেয়ার বসতে পারে। আমরা বলছিলাম যে ইট ইজ এ বুক, দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তার মানে বোঝা গেল ইট এবং দেয়ার দ্বারা সাধারণত বাক্য শুরু হয়, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ থাকবে এমন জায়গায় ইট এবং দেয়ার বসাতে পারবো। তাইলে এখানে কি বসাতে পারবো, ইট অথবা দেয়ার বসাতে পারবো। আর আমরা সবাই জানি যে দেয়ার লিফট এ বয়, এখানে একটা ছেলে বাস করতো, এখানে একটা কৃষক বাস করতো, দেয়ার লিফট এ ফার্মার ওই রকম, তাহলে লিফট পাইলে নিঃসন্দেহে এখানে দেয়ার বসাই দিবা, LIVED লিফট পাইলে এখানে কি বসাই দিবা, দেয়ার বসাই দিবা, তার মানে আমরা বলতে পারি এখানে দেয়ার হবে। তারপর এই দেখো একটু আগে পড়াইছি তোমাদেরকে, ইট ইজ স্যাড দ্যাট বলে নেই, ইট ইজ স্যাড দ্যাট, ইট ইজ বিলিভড দ্যাট ওই রকম বলি নাই, তার মানে এখানে ইট হবে, কারণ ইজ স্যাড দ্যাট মিলে গেছে ওই অংশটা। তারপর এই দেখো তো এখানে গ্যাপটা কই আছে, এইটা কিন্তু ফুল স্টপের পরে আছে, তাহলে ফুল স্টপ মানে কি, বাক্য শেষ হয়ে গেছে, ফুল স্টপ মানে বাক্য শেষ হয়ে গেছে, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ আছে, এটা বাক্যের শুরুতে গ্যাপ থাকলে কি বসানো যায়, দেয়ার এবং ইট বসানো যায়। এবং দেখো তো আমি বলছিলাম যে এবং দেয়ার এবং ইটের পরে সাধারণত কি হয়, ভার্ব হয়, তাহলে এই যে এটা কি ভার্ব কিনা, ভার্ব। আরেকটা ব্যাপার দেখো খুবই ইজি, এই যে আর ই আছে না,
আমি কি বলছিলাম আর ই থাকলে আর ই যুক্তটা নিয়ে আসবা আর ই যুক্ত কোনটা আছে দেয়ার আছে কারণ কি দেয়ারের লাস্টে দেখো তো কি আছে আর ই আছে না আর ই আছে তার মানে মিলে গেছে তার মানে দেয়ার হবে বুঝতে পারছো তাহলে এই দেখো এখানে কি হবে বাক্যের শুরুতে গ্যাপ আছে তাহলে দেয়ার অথবা ইট হবে এখন দেয়ার না কি ইট হবে কীভাবে আলাদা করবো ই দেখো এখানে কি আছে আর ই আছে তাহলে আর ই যুক্ত এটা নিয়ে আসবো আর ই যুক্ত কোনটা আছে দেয়ার আছে কারণ দেয়ারের লাস্টে আর ই আছে ওইভাবে মিলে যায় ওই জন্য দেয়ার নিয়ে আসবো কীভাবে একটু আগে দেখছো তোমরা ইচ মে অকার ইচ মে হ্যাপেন ওই রকম হয় তাহলে যেহেতু মিলে গেছে তার মানে ইট হবে এই যে এক্সপ্রেশনগুলো যদি শিখে নাও তাহলে দেখবা ওগুলোতেই কমন চলে আসে এজি ফেস দো তাহলে আমরা কি বলছিলাম যে এজি ফেস দো সাধারণত একটা আনরিয়েল মানে কি অবাস্তব কিছু একটা বোঝায় সে পাগল সে খুবই বিলিয়নিয়ার খুবই মিলিয়নিয়ার ওই রকম কোটিপতি ওই রকম ব্যাপার সেপার সে প্রিন্সের মতো আচরণ করতেছে ওই রকম ব্যাপারটা একটু অবাস্তব বা এমন যেন ওই রকম ওটা এজি ফেস দো ব্যবহার করি তারপর এজিফ বা এজ দো এরপর কি হয় সাধারণত গ্যাপের এক দুইটা পরে ওয়ার্ড পরে কি হয় ওয়ার কিংবা V2 কিংবা হেড প্লাস V3 হয় যেমন এখানে দেখো ওয়ার আছে তাহলে নিঃসন্দেহে বলতে পারি এখানে কি বসাই দিব এজিফ বা এজ দো বসাই দিব আচ্ছা সি এর সাথে কেন ওয়ার বসছে কারণ ব্যাপারটা অবাস্তব সে কি পাগল সে কিন্তু আসলে পাগল না ব্যাপারটা অবাস্তব হওয়ার কারণে কি হয়েছে মানে ওয়ার বসছে তাহলে অবাস্তব হলে যে কোনো পার্সনের সাথে কি বসতে পারে ওয়ার বসতে পারে এখানে যেই পার্সন থাকুক না কেন এখানে আমাদেরকে কি করতে হবে ওয়ার দিতে হবে কারণ ব্যাপারটা অবাস্তব আনরিয়েল আচ্ছা এখানে দেখো এই যে গ্যাপের পরে কি আছে দেখো তো আমি কি বলছিলাম গ্যাপের পরে V2 কিংবা হেড প্লাস V3 থাকবে এখানে হেড আছে এখানে V3 আছে তাহলে আমি কি বলছিলাম হেড প্লাস V3 থাকবে হেড প্লাস V3 আছে এখন কথা হইতেছে এই এটার অর্থ কি হি প্রসিডেড হি নেভার সিন মি মানে সে এমনভাবে প্রসিড করতেছিল যেন সে আমার কি করে নাই দেখে নাই কিন্তু সে কিন্তু আসলে দেখছিল ব্যাপারটা অবাস্তব এই জন্য কি বসছে মানে এজিফ বা এজ দো বসাইতে পারবো তার মানে এজিফ বা এজ দো তখনই বসে যখন ব্যাপারটা একটু অবাস্তব বোঝায় আর কি হয় সাধারণত এজিফ বা এজ দো এর পরে ওয়ার কিংবা V2 কিংবা হেড প্লাস V3 বসে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে ওয়ার বসে এই দেখো আরেক এক্সাম্পল দেখো রিফান অফ অ্যান্ড বিহেভস রিফা তেমনভাবে বিহেভ করে এজ ইফ যেন মনে হয় হি ওয়ার এ প্রিন্স মানে সে প্রিন্স ওই রকম আচরণ করে সে কি আসলে প্রিন্স সে কিন্তু আসলে প্রিন্স না তার মানে ব্যাপারটা অবাস্তব এই জন্য এখানে কি বসছে হি এর সাথে ওয়ার বসছে হি এর সাথে কিন্তু ওয়াজ বসার কথা কিন্তু এখানে ওয়ার বসছে কারণ ব্যাপারটা আনরিয়েল অবাস্তব আচ্ছা তার মানে এখানে এজিফ বা এজ দো বসাবো তার মানে যখন ওয়ার থাকবে যে কোনো পার্সনের সাথে ওয়ার থাকবে বা ওয়ার থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কী বসাই দিব এজিফ বা এজ দো বসাই দিব আচ্ছা তারপর পিপল ডু নট লাইক হিজ ওয়ে অফ বিহেভিয়ার হি অলওয়েজ বিহেভস হি ওয়ার এ গ্রেট লিডার তার মানে দেখো হি অলওয়েজ বিহেভস তার মানে কি সে এমনভাবে অলওয়েজ বিহেভ করে যেন হি ওয়ার এ গ্রেট লিডার তার মানে এমনভাবে সে আচরণ করে মনে হয় যেন সে কি অনেক বড় একজন লিডার সে কি আসলে বড় লিডার না ব্যাপারটা ওই রকম না ব্যাপারটা অবাস্তব এই জন্য এখানে হি এর সাথে ওয়ার বসছে তার মানে আমরা কি বলছিলাম সাধারণত ওয়ার থাকলে বেশিরভাগ ক্ষেত্রে এজিফ বা এজ দো আমরা বসাই দিতে পারবো তারপর দেখো দ্য ম্যান প্রিটেন্ডেড এমনভাবে মানে প্রিটেন্ড করতেছিল যেন হি হ্যাড বিন ভেরি পুয়ার মানে সে এমনভাবে প্রিটেন্ড করতেছিল যেন মনে হইতেছে সে কি অনেক পুয়ার সে কিন্তু আসলে পুয়ার না ব্যাপারটা অবাস্তব আচ্ছা আমরা কি বলছিলাম এজিফ বা এজ দো এমন জায়গায় বসে যেখানে আনরিয়েল বোঝায় সে কিন্তু আসলে পুয়ার না ওই রকম তাহলে এখানে আনরিয়েল মানে কি বলতে পারি এখানে এজিফ বা এজ দো এই দেখো তো হেড প্লাস V3 আছে তাহলে আমরা কি বলছিলাম এজিফ বা এজ দো এর পর কি হয় হেড প্লাস V3 হয় আচ্ছা তারপর আনলেস মানে অর্থ কি আনলেস মানে যদি ইংলিশ কি ইফ আর না মানে কি নট তাহলে ইফ নট আমরা বলতে পারি কি আনলেস মানে ইফ প্লাস নট মিলে আনলেস হয়েছে এইভাবে বলতে পারি আচ্ছা আমরা ইফ যুক্ত সেন্টেন্স একটা দেখতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে কারণ কি আনলেস মানেই তো ইফ যুক্ত একটা টার্ম কারণ ইফ প্লাস নট মিলেই তো আনলেস হয়েছে তার মানে ইফ যুক্ত সেন্টেন্সের কিছুটা স্টাইল বা স্ট্রাকচারটা ফলো করবে আনলেস এটা বলতে পারি যেমন এখন তাহলে ইফ যুক্ত একটা সেন্টেন্স দেখতে পারি যেমন ইফ ইউ কাম আই উইল গো তাহলে যদি তুমি আসো তাহলে আমি যাবো এটা মোটামুটি আমরা সবাই জানি তাহলে ইফ যুক্ত টার্ম আছে ইফ যুক্ত টার্ম থাকলে কি থাকে সাধারণত ইফ যুক্ত টার্মে সাধারণত মডাল অক্সিলারি ভার্ব থাকে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা ক্যান কুড উইল উড শেল শুড মে মাইট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব তার মানে ইফ যুক্ত সেন্টেন্সগুলোতে সাধারণত কি থাকে মডাল অক্সিলারি ভার্ব থাকে তার মানে যেহেতু আনলেস একটা ইফ যুক্ত টার্ম তার মানে বলতে পারি আনলেসের ক্ষেত্রে সাধারণত কি থাকবে মানে একটা মডাল অক্সিলারি ভার্ব থাকবে আনলেস মানে যদি না এটা করো তাহলে ওইটা হবে ওই রকম বলি না ওই রকম ওটা আনলেস ব্যবহার হয় যেমন
ইউ ওয়ার্ক হার্ড মানে যদি না তুমি কি করো ওয়ার্ক হার্ড করো, কঠোর পরিশ্রম না করো, তাহলে ব্যাপারটা কি হবে, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি কি করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। তার মানে অর্থটা একটু চিন্তা করো। এখানে দেখো কি আছে, মডাল অক্সিলারি ভার্ব আছে। আমি কি বলছিলাম, সাধারণত আনলেস এমন বাক্যতে বসে যে বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে। তার পাশাপাশি দেখো একটু অর্থ দিয়ে চিন্তা করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কি করো কঠোর পরিশ্রম না করো, তাহলে ব্যাপারটা কি হবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না, এটাই বলছে। তারপর ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি কি হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না, সাকসিড হতে পারবে না, ইউ ওয়ার্ক হার্ড। তার মানে কি, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি হতে পারবে না, সফল হতে পারবে না। তাইলে এখানে উইল আছে মানে মডাল অক্সিলারি ভার্ব আছে। তার মানে যদি না অর্থে আনলেস ব্যবহার হয়, আর সাধারণত মডাল অক্সিলারি ভার্ব থাকে আনলেস যুক্ত সেন্টেন্সগুলোতে। যেমন এখানে দেখো ক্যান নট আছে, তারপর এখানে কি আছে, তারপর উড আছে, উডও কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব। তারপর এখানে ক্যান নট আছে, তার মানে সাধারণত আনলেসে ক্যান নট সরি আনলেসে সাধারণত কি থাকে, মডাল অক্সিলারি ভার্ব থাকে। আর আনলেস অর্থ কি, যদি না, ওই রকম অর্থে কি ব্যবহৃত হয়, আনলেস ব্যবহৃত হয়। শেষ আমার ক্যামেরাম্যান